স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা বর্তমান সময়ের কিছু লিডিং স্টক নিয়ে আলোচনা করব। স্টকগুলো হলো সিপাল, ফুয়াংফুড, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জিমানাই সিফুড এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আলোচনাটির শুরুতে আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যারা যারা হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ সার্ভিসটি নিতে ইন্টারেস্টেড, আমাদের সাথে নিচের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর এটি সম্পূর্ণ একটি পেইড গ্রুপ সার্ভিস, যারা ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপটির নাম হলো স্মার্ট ট্রেড, আর আমরা প্রতিদিন বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল প্রোভাইড করে থাকি। 19 তারিখে আমরা ফুয়াংফুড এই স্টকটির একটা বাই সিগন্যাল প্রোভাইড করেছিলাম। এছাড়াও 18 তারিখে আমরা ম্যাগনা লাইফ এই স্টকটি 73 প্রাইস লেভেলে বাই সিগন্যাল প্রোভাইড করেছিলাম। আর 22 তারিখে আমরা কিন্তু ম্যাগনা লাইফ সেল সিগন্যাল প্রোভাইড করেছি 82 প্রাইস পয়েন্টে। এছাড়াও 22 তারিখে কিন্তু আমরা আবারও 30 থেকে 31 প্রাইস পয়েন্টে বলেছিলাম ফুয়াংফুড এন্ট্রি নেওয়ার জন্য। এছাড়াও আমরা কিন্তু মানডে সিমটেক্স এই স্টকটি এন্ট্রি নেওয়ার জন্য একটা সিগন্যাল দিয়েছিলাম, এবং মানডে আমরা কিন্তু আবারও সিমটেক্সের ব্যাপারে ইনফর্ম করেছিলাম। যখন প্রাইস পয়েন্ট লেভেল আমরা কিন্তু চার্টও করে দিয়েছিলাম, যখন প্রাইস পয়েন্ট লেভেল 22.7 থেকে 22.8 রেঞ্জে প্রাইস অ্যাকশন হচ্ছিল, তখনই কিন্তু আমরা এই সিগন্যালটি প্রোভাইড করেছিলাম। সো মূলত আমরা কিছু প্যারামিটারের উপর বেস করে, বিশেষ করে ইনভেস্টরদের সেফটিটা কিন্তু আগে আমরা দেখি, যে স্টকগুলো এন্ট্রি নিলে পোর্টফোলিও খুব একটা বেশি হার্ড হবে না, এবং ওই স্টকগুলো যে ধরনের স্টকগুলোতে খুব ইজিলি প্রফিট করা যাবে কিংবা মোমেন্টাম ঠিক আছে, বিভিন্ন প্যারামিটার বিশ্লেষণ করেই কিন্তু আমরা এন্ট্রিগুলো সিলেক্ট করি। যেমন আমরা ইন্স্যুরেন্স সেক্টরে এখন 2-3টি স্টক আমরা কিন্তু এখন লসে আছি, কিন্তু আমাদের পোর্টফোলিও খুব একটা বেশি হার্ড হয়নি, কারণ বিএনআইসিএল আমরা ফার্স্ট এন্ট্রিটা নিয়েছিলাম 61 রেঞ্জে এবং সেকেন্ড এন্ট্রিটা নিয়েছিলাম 63 প্লাসে। প্রভাতী আমরা প্রথম এন্ট্রিটা নিয়েছিলাম হচ্ছে 60, পরবর্তী এন্ট্রিটা নিয়েছিলাম 63। কিন্তু এর মধ্যে ইন্স্যুরেন্সের মধ্যে কিছু কিছু ইন্স্যুরেন্স কিন্তু 15 থেকে 25% পর্যন্ত কারেকশন হয়েছে, এবং আমরা এই স্টকগুলো থেকে হয়তো আমরা 2 থেকে হয়তো 4% এর মতো এখন লুজার। কিন্তু আমরা স্টকগুলো সেল দিচ্ছি না, আমরা যতক্ষণ পর্যন্ত না সেল দিচ্ছি ওই স্টকগুলো আমরা এখনো লস হয়েছে বলে আমরা ধরে নিচ্ছি না। স্টকগুলো যদি আবার উঠে যায়, এখান থেকে প্রাইস অ্যাকশন হয়, আমরা হয়তো আবার প্রফিটে সেল দিতে পারবো। আর আপনাদেরকে কিন্তু আমরা ধারাবাহিকভাবে আমাদের গ্রুপ পারফরমেন্সগুলো প্রতি মাসেই শো করছি। গত মাসে আমাদের প্রায় 15টার মতো এন্ট্রি কিন্তু আমরা প্রফিট টেক করেছি। এই মাসেও কিন্তু আমরা অলরেডি 7-8টা এন্ট্রি প্রফিট টেক করেছি, এবং এখনো 2-3টি এন্ট্রি আমাদের প্রফিটে আছে। সো মার্কেটের যে কোনো পরিস্থিতিতে আমরা কিন্তু অ্যাডাপ্ট করে নিই, এবং আমাদের যারা মেম্বার তাদেরকে কিন্তু সবসময় কোনো না কোনো স্টক থেকে প্রফিট বের করে দিচ্ছি। সো যারা যারা ইন্টারেস্টেড তারা দেরি না করে আমাদের সাথে এখনই যুক্ত হয়ে যান। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। প্রথমে আমরা সিপার্ল বিচ রিসর্ট অ্যান্ড স্পা লিমিটেড এই স্টকটির ডে চার্ট নিয়েছি, সরি উইকলি চার্ট। উইকলি চার্টে আমরা একটু লঙ্গার হরাইজনে এই স্টকটিকে দেখব। এই স্টকটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি আবার একটা ভালো মোমেন্টাম পাচ্ছে, এখানে ভলিউম বৃদ্ধি পাচ্ছে, প্লাস এখান থেকে একটা ইউ টার্ন নিচ্ছে, এবং ভালো একটা প্রাইস অ্যাকশনও কিন্তু এর মধ্যে হয়েছে। 212 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়েছে, এবং এই জোন থেকে কিন্তু রিজেক্ট হয়, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইস পয়েন্ট লেভেলে একটি রেজিস্ট্যান্স আছে 210 থেকে 212। সো এখান থেকে একটা রিজেকশন, এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে স্টকটি আবারও সাপোর্ট নিচ্ছে 190 রেঞ্জে। সো এই স্টকটি এখন একটি প্যাটার্ন ব্রেকআউট দিয়েছে, এবং প্যাটার্ন ব্রেকআউট দেওয়ার পর এখানে একটা রিটেস্ট করছে। সো স্টকটিতে যদি আমরা এখন এন্ট্রি নিই, তাহলে 191 এর নিচে যদি কোনো কারণে স্টকটি নেমে যায়, তাহলে আমরা স্টপ লস দিয়ে দিতে পারি, কিংবা আমরা আরেকটু ওয়েট করতে পারি। 190 এর নিচে নেমে গেলে আমরা স্টপ লস নিতে পারি। 190 থেকে 191 পর্যন্ত আমরা
একটু কেয়ারফুলি আমরা এটাকে নোটিস করতে হবে এটি কেমন প্রাইস অ্যাকশন করছে যদি এটি রিট্রেস করে। আর স্টকটি এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্ট নিচ্ছে এবং এখান থেকে একটা ইউ টার্ন নিচ্ছে, এবং উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি এখানে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে রেসিস্ট্যান্সটি সেটি হচ্ছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইনটি 197.6 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইনটি এখন 202.2। সো এই জোনটিতে স্টকটি একটু ফ্লাকচুয়েট করবে, এখানে একটা ভোলাটাইল প্রাইস অ্যাকশন আমরা হয়তো লক্ষ্য করব, এবং কারেকশন আমরা দেখতে পাচ্ছি ভলিউম খুব একটা হয়নি। সো মানি ইনফ্লোটা কিন্তু অনেক বেশি মানি আউটফ্লোর তুলনায়। সো এই ট্রেন্ডটি হয়তো কন্টিনিউ করবে বলে আমরা আশা রাখছি। সো স্টকটি এখন যে গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স সেটি হচ্ছে 211 কিংবা 12, এই জোনটিতে আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে এটি কেমন প্রাইস অ্যাকশন করে, কিংবা এই জোনে আমরা সেল দিয়ে রাখতে পারি এবং এখান থেকে আবার নতুন করে হয়তো একটা ব্রেকআউট ট্রেড নিতে পারি। সো স্টকটির ক্ষেত্রে আমাদের আপাতত টার্গেট হতে পারে 236। আর এই স্টকটি যদি আমরা এন্ট্রি নিই তাহলে 190 নিচে যদি চলে যায় আমরা স্টপ লস দিয়ে দেওয়াটাই বেটার হবে, কারণ এই জোনটি যদি ব্রেকডাউন করে, এই সাপোর্টটি যদি ব্রেকডাউন করে তাহলে স্টকটি পরবর্তীতে হয়তো 165 লেভেল পর্যন্ত চলে আসতে পারে এবং এই লাইনটি বরাবর এসে সাপোর্ট নেবে। ফুয়াংফুড এই স্টকটি আমরা গত সপ্তাহে দুবার কভার করেছি, এবং লাস্ট টাইম আমি যখন এই স্টকটি নিয়ে আপডেট দিয়েছিলাম আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে 31.5 এই জোনটিতে একটা সেল প্রেশার আছে এবং ভলিউম যদি অ্যাভারেজ ভলিউম থেকে বেশি ভলিউমে যদি উঠে আসে এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করতে সক্ষম হবে। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমি মেনশনও করে দিয়েছিলাম 60 থেকে 70 লাখ যদি ভলিউম হয় তাহলে এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করতে সক্ষম হবে। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে আবার একটা সেল প্রেশার ফেস করেছে 32.2, এই পয়েন্টটিতে এখন রেসিস্ট্যান্স ফেস করছে। সো ভলিউম নিয়ে যেহেতু স্টকটি এখন আবার ঘুরে দাঁড়িয়েছে, আমরা আশা রাখছি এই রেসিস্ট্যান্স গুলো ব্রেক করে এই স্টকটি আপ টু 37 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। অ্যান্ড বিফোর দ্যাট এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে, পিভট পয়েন্টটি অবস্থান করছে 34.5। এর আগে যে আমরা দেখতে পাচ্ছিলাম যে রিভার্সালটি করেছিল, এখানে ভলিউম কিন্তু ভালোই ছিল কিন্তু এই জোন থেকে রিজেক্ট হয়ে যায় এবং এখানে একটা সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করে এবং পরবর্তীতে ভলিউমের কনসিস্টেন্সি না থাকায় এটি অনেকটা রিট্রেস করে যায় এবং এখান থেকে আবারও একটা ইউটার্ন নিচ্ছে। সো এই জোনটিতে আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। 34.5 এই জোনটিতে এসে যদি ভলিউমের একটা কনসিস্টেন্সি না থাকে তাহলে এখানে কিছুদিন সাইডওয়ে মুভমেন্ট হতে পারে। আর আমাদেরকে মাথায় রাখতে হবে এই জোনে যদি একটা হাই ভলিউম নিয়ে যদি একটা ড্রাইভ দিতে পারে তাহলে হয়তো খুব ইজিলি, কারণ এটি সেকেন্ড অ্যাটেম্প্ট হবে, সেকেন্ড অ্যাটেম্প্টে অনেক সময় ব্রেকআউট হয়ে যেতে পারে। সো এখানে ভলিউম এই বিষয়টি আমাদেরকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে কেমন ভলিউম হচ্ছে এই জোনটিতে। সো এক কথায় স্টকটির এখন স্ট্রং সাপোর্ট হচ্ছে 29.6, কিংবা এখানেও একটি সাপোর্ট রয়েছে 28.9, এখানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে সাপোর্ট লাইন, কারণ এটি বারবার এই জোন থেকে কিন্তু সাপোর্ট নিয়ে ইউটার্ন নিচ্ছে বর্তমান সময়। আর আমাদের এখন টার্গেট হচ্ছে 37, তবে যাত্রাপথে যে মেজর যে রেসিস্ট্যান্সটি সেটি হচ্ছে 34.6। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি আলিপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি এখন বর্তমানে একটা সাপোর্ট পয়েন্টে আছে। লাস্ট টাইম এই স্টকটি আমরা 72-3 রেঞ্জে এন্ট্রি নিয়েছিলাম এবং 79 থেকে 80 রেঞ্জে আমরা সেল করে দিয়েছিলাম। এখন আমরা নতুন করে আবার এই স্টকটি চাইলে এন্ট্রি নিতে পারি। এখন এন্ট্রি দেওয়ার জন্য আবার একটা সুইটেবল প্রাইস পয়েন্টে স্টকটি অবস্থান করছে। বরাবরের মতো এই স্টকটিতে ভালো একটা ভলিউম আমরা লক্ষ্য করছি। এখান থেকে যে ড্রাইভটি দিয়েছিল এটি 88 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়েছিল এবং এখান থেকে এখন আবারও একটা ফ্ল্যাট কারেকশন আমরা বলতে পারি। এই জোনটাতে এসে একটা স্ট্রাকচার এখানে ক্রিয়েট করেছিল এবং এই স্ট্রাকচারে এসে আবার সাপোর্ট নিচ্ছে। সো স্টকটি এখন এন্ট্রি দেওয়ার জন্য ভালো একটা প্রাইস পয়েন্ট অবস্থান করছে। কোনো কারণে স্টকটি যদি কিছুটা নিচে নামে আমরা চাইলে ওয়েট করতে পারি। তার নিচে যে স্টকটি যে জোনটিতে স্ট্রং সাপোর্ট সেটি হচ্ছে 71.5, এটি স্ট্রং সাপোর্ট, কারণ লাস্ট টাইম এখান থেকেই কিন্তু ইউটার্ন নিয়েছিল। সো স্টকটি যদি এখন এই জোনটিতে আমরা এন্ট্রি নিই তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হবে 80, সেকেন্ড টার্গেট হবে 88। আর এই স্টকটির ক্ষেত্রে আমরা স্টপ লস দেব যদি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে চলে যায় তাহলে আমরা স্টপ লস সেট করে দেব।
এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি জিমানাইসি ফুড লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু একটি ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং এই প্যাটার্নটি ব্রেকআউট দেওয়ার জন্য একটি ড্রাইভ দিয়েছিল, কিন্তু এখানে ব্যর্থ হয়। এখন আমরা একটা লং বেয়ারিশ ক্যান্ডেল আজকে ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি। সো স্টকটি এখন ডে চার্টে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, তবে এখানে একটা হাই ভলিউম নিয়ে যেহেতু স্টকটি ডাউন হয়েছে এবং একটা লং বেয়ারিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, এই জোনটিতে আমাদেরকে একটু ওয়েট করতে হবে। এটি যদি কোনো কারণে ব্রেকডাউন করে এখান থেকে স্টপ লস দিয়ে দেওয়াটাই বেটার হবে। 795 এর নিচে চলে গেলে স্টকটি অনেকটা স্লো হয়ে যেতে পারে, কিছুটা আনসার্টেন হয়ে যেতে পারে, এখান থেকে আবার হয়তো ঘুরে দাঁড়াতে পারে, কিন্তু ট্রেডটা কিছুটা আনসার্টেন হয়ে যাবে। এখানে সাপোর্ট আছে আরো 777 এবং এখানে 790 তেও সাপোর্ট আছে। আপ টু 790 পর্যন্ত ঠিক আছে, এর নিচে চলে গেলে ট্রেডটি অনেকটা আনসার্টেন হয়ে যেতে পারে। সো স্টকটি যদি কালকে এখান থেকে ইউটার্ন নেয় মোটামুটি একটা সেফ জোনে চলে আসবে, কারণ আজকে কিন্তু এটি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে কিন্তু রিটেস্ট করেছে এবং এখানে অনেকটা স্টপ লস হয়তো কালেক্ট করেছে। আসলে এই স্টকটিতে আমি খুব একটা বেশি ইন্টারেস্টেড না, অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন এই স্টকটি নিয়ে আপডেট দেওয়ার জন্য। তো আপনাদের জন্য এটাই বলবো যে এটি 790 নিচে যদি কোনো কারণে চলে যায়, এই ট্রেডটি অনেকটা আনসার্টেন, সেক্ষেত্রে স্টপ লস নিয়ে অনেকটাই বেটার। আর স্টকটি যদি 800 প্লাসে যদি থাকে, ঠিক আছে, এখানে 803 পর্যন্ত হচ্ছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন এবং তার কিছুটা নিচে আমরা দেখতে পাচ্ছি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি হচ্ছে 797। সো এই জোনটির উপরে থাকলে স্টকটি ঠিক আছে, এখানে হয়তো সাইডওয়ে মুভমেন্টের মাধ্যমে আবারও এটি চেষ্টা করবে ব্রেকআউট দেওয়ার জন্য এবং এটি ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্নের আন্ডারে যদি চলে আসে, এই ব্রেকআউটটি যদি দিতে পারে, এটি আপ টু 1100 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে। সো স্টকটি যদি এখানে একটা ব্রেকআউট দিতে পারে, আমরা আপনাদেরকে আবারও একটা আপডেট দিয়ে দেব। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ইস্টার্ন হাউজিং লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি এই জোনটিতে ভালোভাবেই সাপোর্ট পাচ্ছে 88.6, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা কনসোলিডেশন, ছোটখাটো একটা কনসোলিডেশন হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে কারেকশনটি হয়েছে এখানে কিন্তু সেল কিন্তু খুবই নগণ্য ছিল, অ্যাভারেজ ভলিউম থেকে অনেক লো ভলিউমে ট্রেড হয়েছে। সো এই জোনটিতে সেল প্রেশার নেই এবং এখানে ভালো রকমের একটা সাপোর্ট পেয়ে গেছে এবং স্টকটি আজকে এখান থেকে একটা ইউটার্ন নিয়ে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। সো স্টকটি এখন এন্ট্রি নেওয়ার জন্য ভালো একটা জোনে অবস্থান করছে এবং পরবর্তী যে রেসিস্ট্যান্সটি ফেস করবে স্টকটি, সেটি হচ্ছে 94.7 থেকে 95.5। এই জোনটি এই স্টকটির জন্য কিন্তু একটি চ্যালেঞ্জিং একটি জোন। এই জোনটিকে অতিক্রম করলে স্টকটি আপ টু 102 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। আপাতত আমরা এতটুকু টার্গেট সেট করছি 102, যাত্রাপথে 95। এই জোনটি হবে একটি চ্যালেঞ্জিং জোন, কারণ এখানে একটা ভালো রকমের সেল প্রেশার ফেস করবে। সো বন্ধুরা, এই 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।